श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्याय अर्जुन विषादयोगः। संजय उवाच। श्लोकरूपी मंत्र 4-5। अत्र शूरा महेश्वासा भीमार्जुनो समायुधि युयुधान विराटस्य द्रुपदस्य महारथः धृष्टकेतुश्च केताना काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तीभोजस्य शैवस्य नरपुङ्गवः। ব্যাখ্যা। অতএব শত্রুকে দুর্বল মনে না করে আমাদের সর্বদা অত্যন্ত সতর্ক হয়ে যুদ্ধ করতে হবে। দুর্যোধন বললেন, যাতে আমরা ওই সকল মহাধনুর্ধর বীরগণকে পরাজিত করতে পারি। এখানে দ্রুপদকে বললেন মহারথ। ইনি পাণ্ডবগণের শ্বশুর। দ্রৌপদী যার যজ্ঞ সমুদ্ভূতা কন্যা, অর্থাৎ দ্রৌপদী ধৃষ্টদ্যুম্ন ওনারা যজ্ঞ থেকে উঠেছিলেন এবং ধৃষ্টদ্যুম্ন পুত্র মহারথ তাকেই বলে যিনি একা 10,000 ধনুর্ধারী সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে পারেন। আছেন সাত্ত্বকী যদুবংশীয় ক্ষত্রিয় যার অপর নাম যুযুধান। আর আছেন মহারাজা বিরাট যার প্রাসাদেই পাণ্ডবগণ ও দ্রৌপদী 1 বৎসর অজ্ঞাতবাসী ছিলেন। আছেন বিষকেতু শিশুনাগের পুত্র চেকিতান বীর্যবান কাশীরাজ পুরুজিৎ ভীমসেনাদি মাতুল কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব। মন্ত্ররূপ শ্লোক সংখ্যা 6। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রৌ দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ। ব্যাখ্যা। সুভদ্রার পুত্র অভিমন্যু, যিনি যুদ্ধে সপ্তরথী বেষ্টিত হয়ে অত্যন্ত বীরত্বের সঙ্গে বীরগতি লাভ করেছিলেন। সপ্তরথী 7 জন মহারথী, তাকে সপ্তরথী বলা হয়। সুভদ্রা কৃষ্ণ ও বলরামের ভগ্নী, অর্জুনের সহধর্মিণী। দ্রৌপদেও অর্থাৎ দ্রৌপদীর গর্ভে জাত পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্র। এদের নাম 1 প্রতিবিন্দ, 2 সুতসম, 3 সুতকীর্তি, 4 শতানিক, 5 শ্রুতসেন। এদের পিতা ক্রমান্বয়ে যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল ও সহদেব। এরা সকলেই একজন মহারথী, অর্থাৎ 10,000 সৈন্যের সঙ্গে একাই যুদ্ধ করতে এনারা সমর্থ ছিলেন। অতঃপর রাজা দুর্যোধন নিজেদেরও শক্তির পরিচয় দেবার জন্য বললেন। অতঃপর শ্লোক সংখ্যা 7। अस्माकन्तु विशिष्ट्याजे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्व संगार्थं तान् बब्रीमिते। ব্যাখ্যা। অর্থাৎ বড় বড় বীর যোদ্ধা কেবল পাণ্ডবদের পক্ষে আছেন তা নয়, আমাদেরও কিন্তু আছেন। হে দ্বিজোত্তম, অর্থাৎ দুর্যোধন বলছেন দ্রোণাচার্যকে, হে দ্বিজোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ ব্রাহ্মণ। দ্রোণাচার্য, এখানে দ্রোণাচার্যের প্রতি দুর্যোধনের
এই বিশেষণ নিছক স্তুতি করার জন্যই দ্রোণাচার্য আদৌ কিন্তু দ্বিজোত্তম ছিলেন না। তিনি ছিলেন ব্রহ্মবন্ধু, অর্থাৎ তিনি নিজে স্বধর্ম ত্যাগ করেছিলেন, অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম নিয়েছিলেন। তাই তাকে বলা হয় ব্রহ্মবন্ধু, অর্থাৎ ব্রাহ্মণের মতো, অর্থাৎ পতিত ব্রাহ্মণ। যেহেতু তিনি নিজের স্বধর্ম ত্যাগ করে ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করেছিলেন, ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে অর্থাৎ ব্রহ্মণ্য ধর্ম ত্যাগ করে উনি ক্ষত্রিয় ধর্ম পালন করতেন, অর্থাৎ যুদ্ধ নিয়ে থাকতেন। তাই স্বধর্ম, ব্রাহ্মণের স্বধর্ম কিন্তু যুদ্ধ নয়। ব্রাহ্মণের স্বধর্ম যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান এবং প্রতিগ্রহ, এই 6টি ব্রাহ্মণের ধর্ম। এর থেকে দ্রোণাচার্য বিকৃত অবস্থা পেয়েছিলেন, অর্থাৎ পতিত ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ অস্ত্র ধারণ করে যুদ্ধ করেন সেই ব্রাহ্মণ আদৌ দ্বিজোত্তম নয়। দ্বিজোত্তম শব্দের অর্থ হচ্ছে যিনি ব্রাহ্মণের শ্রেষ্ঠ, অর্থাৎ দ্বিজ মানে ব্রাহ্মণ। যে ব্রাহ্মণের শ্রেষ্ঠ তাকেই বলা দ্বিজোত্তম। ব্রাহ্মণদের দ্বিজ বলা হয় এই কারণেই তাদের দুবার জন্ম হয়। 1 মাতৃজঠর থেকে, 2 তাদের যখন উপনয়ন হয়, উপনয়নের সময় উপনয়ন অর্থাৎ যখন তাদের পৈতা হয়, সেই পৈতের সময় তাদের আর একবার জন্ম হয়। এই জন্যই ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ। আর দ্বিজ বলা হয় পক্ষীকুলকে, তাদের দুবার জন্ম হয়, একবার ডিম থেকে ফুটে, তাই তাদের বলা হয় দ্বিজ। পক্ষীকুলকে বলা হয় দ্বিজকুল। আমাদের মধ্যে যারা আছেন বলছি শুনুন। অতঃপর শ্লোক সংখ্যা 8। ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্রী জয়োদ্রতঃ। ব্যাখ্যা: আমাদের পক্ষে আছেন যে কোনো যুদ্ধে জয়লাভে সমর্থ সমিতিঞ্জয়, আর আছেন স্বয়ং দ্রোণাচার্য। যেহেতু আপনার মতো অস্ত্রকুশলী মহাধনুর্ধর বীর জগতে বিরল। আর আছেন আমাদের পিতামহ ভীষ্মদেব। এর তুল্য মহাযোদ্ধাই বা পৃথিবীতে আর কে আছেন? আমাদের অত্যন্ত ভরসাস্থল কর্ণের তুল্য মহাবীরই বা কয়জন আছেন? আপনার শ্যালক মানে শালাকে বলা হয় শ্যালক, কৃপাচার্য, ইনিও যুদ্ধে আপনারই তুল্য অস্ত্রকুশলী। এই কৃপাচার্য ছিলেন দ্রোণাচার্যের ভগ্নিপতি, অর্থাৎ দ্রোণাচার্যের ভগ্নিকে বিবাহ করেছিলেন কৃপাচার্য। আর আছেন আপনার পুত্র অশ্বত্থামা এবং ভ্রাতা বিকর্ণ। আর আছেন সোমদত্তের পুত্র সৌমদত্তী, যার অপর নাম ভূরিশ্রবা। আর আছেন আমারই ভগ্নিপতি সিন্ধু দেশের মহারাজ জয়দ্রথ। জয়দ্রথ দুর্যোধনের একমাত্র ভগ্নী দুঃশলাকে বিবাহ করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ।